আজকাল দেখছি ভীষণ আমাকে নিয়ে চর্চা হচ্ছে, আমার ফ্যামিলিকে নিয়ে চর্চা হচ্ছে। আচ্ছা, এতদিন যখন ছিলাম মানে নিজের বাড়িতে ছিলাম তখন আমাকে নিয়ে তো সমস্যা বাবা, ও তো মানে হাজার একটা সমস্যা আছে। সবাই ধোয়া তুলসী পাতা, আমি একদম কি পাতা আমি নিজেও জানি না। তা যাই হোক, আমি তো ছিলামই সমস্যার ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ, আমার যখন বেবি হলো, মেয়ে হলো, সেই নিয়ে একটা সমস্যা ক্রিয়েট হলো। ঠিক আছে, তো যার বাড়িতে থাকতাম তার বক্তব্য ছিল আমি তার চিতার উপরে বসে আছি, তার চিতার উপরে আমি বসে আছি। আমি আমার ছোট বাচ্চা, হাজবেন্ড, তিনজন, মানে আমরা তিনজন মাত্র, তাকে নিয়ে আমরা ওর চিতার উপরে বসে সংসার করছি। তো সেই চিতাটা তো আমি ছেড়ে দিয়ে চলে এলাম, আমি ভাড়া বাড়ি চলে এলাম। তোমার চিতা, তোমার শ্মশান, তোমার চিতায় আমি আগুন লাগাচ্ছি না, তোমার চিতার উপরে বসে আছি, আমি তো চলে এসেছি। তোমার চিতাটা কি এখন জ্বলছে? কেউ কি আগুন দিয়েছে তাহলে তোমার চিতার মধ্যে? এটা একটা কোশ্চেন আমার। আর সেকেন্ড কোশ্চেন, তোমরা যে আমার সাথে ব্যবহারটা করছো, আমি তো তোমাদের সাথে কথা বলি না, বলি কি? বলি না তো তোমাদের সাথে কথা, তোমাদের সাথে কোনো সম্পর্কই রাখি না। আর তোমরা যার জন্য, মানে তুমি কি চাইছো? তুমি না একা এখানে নেই, অনেকজনের মাথা আছে এখানে। তোমরা কি চাইছো? যে আমরা হাজব্যান্ড ওয়াইফ ঝগড়া করব, আলাদা হয়ে যাব, বাচ্চাটাকে কি ভাসিয়ে দেব? এইটা চাইছো? এর দুয়ারে ওর দুয়ারে ঘুরবে নাকি ভালোবাসার জন্য? সেটা চাইছো? একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, আমি আমার সন্তানকে মেরে দেব, নিজে মরে যাব, তাও তোমার কাছে পাঠাবো না। আমার আছে, লোক আছে, ওর বাবা আছে, আমি আছি, আমার ফ্যামিলি আছে, বুঝেছো? তোমাদের কাছে পাঠাবো না। আর এই যে তোমরা এটা করছো, ভাবছো আমাকে ছেড়ে দিয়ে তোমাদের কাছে ফিরে যাবে, যাবে না। তোমরা যার জন্য অশান্তিটা করছো, ও তোমাদের কাছে ফিরে যাবে না। তুমি ওকে না ডাইরেক্ট ফোন করে জিজ্ঞেস করো যে তুই ছেড়ে চলে আয়, তুই তোর বউ বাচ্চাকে ছেড়ে আমাদের কাছে চলে আয়। দেখো না সে কি বলতে চায়। এত ধানাই পানাই না করে, লোককে দিয়ে কথা না বলিয়ে নিজেরাই চেষ্টা করো না। ফোন করো, ফোন নাম্বার তো আছে, ডাইরেক্ট ফোন করো যে আমার তো ওকে পছন্দ না, তো তুই ওকে ছেড়ে, তো ওর বাচ্চাকে ছেড়ে চলে আয়, আমার কাছে থাক। দেখো না যায় কি না, একটু দেখো। আর তোমার তো ঘরে আরেকজনকে বলছি, তোমার তো ঘরে বর আছে, তো লোকের বরের দিকে নজর কেন? সে কোথায় যাচ্ছে, কি করছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, সে বাড়িতে যাচ্ছে কি যাচ্ছে না, সেই সবে নজর না দিয়ে নিজের বরের দিকে তো নজর দিতে পারো। তাহলে তো বর তোমাকে একটু ভালোবাসতে পারে, ওই লাথি ঝাঁটাটা অন্তত মারে না, তাই না? আর লোকের সংসারে আগুন না লাগিয়ে নিজের সংসারটাকে বাঁচাও না, সুস্থভাবে সংসারটা করো না, বাচ্চা নিয়ে সুস্থভাবে সংসারটা করো। আমার সংসার ভাঙতে এসো না। আমার এই যে সংসার তুমি যদি ভাবো ভেঙে তুমি খুব খুশি পাবে না, এই চোখের জলের দাম তোমাকে দিতে হবে, এটা মাথায় রেখো। আমার একটা ছোট বাচ্চা আছে, তোমাদের বারবার করে বলছি আমার পিছনে বেশি লাগতে এসো না। তুমি যেরকম লোকের মাধ্যমে আমাকে বলছো, তাই আমি তোমাকে ফেসবুকের মাধ্যমে তোমাকেও আমি বললাম। তুমি তো আমাকে দেখতে পাও না ঠিকই কথা, কিন্তু লোকের ফোন দিয়ে তো দেখো, তাহলে এই ভিডিওটাও তুমি দেখতে পারবে। যদি কিছু বলার হয় তুমি ভিডিও করো, আর নইলে ওই যে নাম্বারটা আছে না আমার বরে, তুমি তো আমাকে ফোন করে পাবে না, আমার বরের নাম্বার আছে, তুমি ওখানে তোমার যত সমস্যা আছে সমাধান করতে পারো। দেখো কি বলে তোমাকে, বুঝেছো? তোমাদের কাছে কিছু আশা করার নেই, আমার কিচ্ছু চাওয়ার নেই, কিচ্ছু পাওয়ার নেই। তো তোমরা কেন আমার পেছনে পড়েছো? আমাকে আমার মতো থাকতে দাও, আমাকে আমার মতো সংসারটা করতে দাও।